পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকে আমি সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু, গালি দিবেন কেন? স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু, মারবেন কেন? স্বর্ণ দিয়ে ঘর বানিয়ে শান্তি হবে না, মখমল চাদর বিছানে বিছিয়ে শান্তি হবে না স্ত্রী ছাড়া। আল্লাহ বলছেন তোমার শান্তির মাধ্যম, তোমার তৃপ্তির মাধ্যম আমি আল্লাহ তোমার স্ত্রীকে করে দিয়েছি। অজালনা বাইনাকুম মাওদাতা রাহমা, তোমাদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আমি সৃষ্টি করে দিয়েছি। তাই ভালোবাসাটা বহাল রাখতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসুকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ মনে রেখো তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ মনে রেখো তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি বিকালেই কি দুপুরেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, সেটা তোমার ব্যাপার। এই কথা আল্লাহ তাআলা বলেন। যেহেতু তাকে শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে তাই আল্লাহ এটা ঘোষণা করছেন। সম্মানিত দিনী ভাই বোন, কখনো আপনারা ভুলেও তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। আর আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনি আমার দিনী বোন, দেখুন স্বামীকে মূল্যায়ন করাই জান্নাত, এ কথাই ঠিক। একজন মহিলা রাসূলের বাড়িতে এসে কথা শেষ করে চলে যাচ্ছে। তাহলে রাসূল বলছেন থামো 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 থামো, তোমার স্বামী আছে? জি আমার স্বামী আছে। তুমি তোমার স্বামীর কাছে কেমন? আমি চেষ্টা করি তার সাথে ভালোভাবে চলার। চেষ্টা করো মানে বলো কি? হওয়া জান্নাত না রোকে, সেই তো তোমার জাহান্নাম, সেই তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামীর পায়ের নিচে জান্নাত, এ কথা আল্লাহর নবী বলেননি। তবে আল্লাহ নবী বলেছেন স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা আল্লাহ নবী বলেছেন। মায়ের পায়ের নিচে জান্নাতে কথা আল্লাহর নবী বলেছেন। স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা আল্লাহর নবী বলেননি। তবে বলেছেন স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। তুমি তাকে মেনে চলার চেষ্টা করো। সম্মানিত দিনী বোন, বিষয়টি আপনার কাছে আমি শক্তভাবে পেশ করে, অতীতে যা কিছু হয়েছে সেটা হয়ে গিয়েছে, আজকে থেকে আপনাকে নতুনভাবে সংসার গড়ার জন্য কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অনেক দিন থেকে কথা বন্ধ করে রেখেছেন। স্বামীকে খাবার দেওয়ার সময় আসলে মেয়েকে বলেন তোর বাপকে খাবার দে, বৌমাকে বলেন তোমার শ্বশুরকে খাবার দাও। আপনি নিজে কোনো সময় আসেন না। এইভাবে ঝুলন্ত সংসার দিয়ে কি করবেন? এভাবে ঝুলন্ত সংসার চালাতে হবে না, ভুল পথে যেতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি। দুইটি বিন্দু ফোঁটা, দুইটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আমার দিকে চেয়ে দেখেন, দুইটি বিন্দু ফোঁটা, দুইটি চিহ্ন দাগ, এইটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। শুরু হলো এক, কাতরাতু দমুইন মিন খাসিয়াতিল্লাহ ও ফি খাসিয়াতিল্লাহ। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ বড় কাজ, কবুল হলে এক পাপও থাকবে না, সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এরপরেও হজ কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। খুব দামি ইবাদত সিয়াম, ফরজ রোজা, এইটার পরেও এই সিয়াম আল্লাহর কাছে অত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। দুই, কাতরাতুন ফি সাবিলিল্লাহ তুহরাকু ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া, ফেটে যাওয়া এক ফোঁটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তিন, কেটে যাওয়া দাগ, আল্লাহর পথে কেটে যাওয়া দাগ, ফেটে যাওয়া দাগ, এ দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চার, আসারুন ফি ফারিজাতিন ফারাইজিল্লাহ।
এবাদত করতে গিয়ে, সালাত আদায় করতে গিয়ে কপালের দাগ, এবাদত করতে গিয়ে হাঁটুর দাগ, এবাদত করতে গিয়ে টাকনোর পায়ের দাগ। এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দেখি আপনার সিরিয়াল মনে আছে কিনা। এক ফোঁটা চোখের পানি, 2 এক ফোঁটা গায়ের রক্ত, 3 আল্লাহর পথে নেমে গিয়ে শরীরের দাগ, 4 ইবাদত করে পায়ে, কপালে, হাঁটুতে দাগ। এবার দেখুন তো এই 4টের মধ্যে সবচেয়ে সহজ কোনটা? এক ফোঁটা। বাকিগুলো একটাও সহজ নয়। আর এটাই 1 নম্বরে আছে, বাকিগুলো একটাও সহজ নয়। এবাদত করতে গিয়ে দাগ, এটা আপনি কি পাহাড় তাহলে কপাল ঘষে ঘষে করবেন? তবে স্বাভাবিকভাবে এবাদত করলে একদিন হয়ে যাবে, এরকম কাউকে বলা লাগবে না, তবে সময়ের ব্যাপার। আর আল্লাহর পথে নেমে কেটে গেছে, ফেটে গেছে তারই দাগ, এটা সহজ নয়। আল্লাহর পথে নেমে গায়ের 1 ফোঁটা রক্ত, এটা সহজ নয়। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আজকেই পারেন। কি করতে হবে আব্দুর রাজ্জাক সাহেব? রাত 2টা 3টায় উঠতে হবে, সুন্দর করে ওযু করতে হবে, কেবলা মুখে হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহকে বলতে হবে আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি বড় অপরাধী। তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, তুমি আমাকে সম্মান ভিক্ষা দাও, তুমি আমাকে তাকওয়া ভিক্ষা দাও। এইভাবে বলতে 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 দেখবেন এক পর্যায়ে 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে। এরই নাম হচ্ছে আল্লাহ ভীতি। এই পানি যেদিন আপনার চোখ থেকে বের হবে, সেদিন আপনি বুঝতে পারবেন যে আমি আল্লাহর কাছে সবচেয়ে একটা প্রিয় কাজ করেছি। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আল্লাহর নবী বললেন, লাউ তাআলামুনা মা আলামু, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে, তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে কম কম হাসতে। তাহলে আমরা যে দিন রাত হাসি তামাশার মধ্যে আছি, তাহলে কি আল্লাহকে আমরা চিনি না? জি, এটাই ঠিক, আল্লাহকে আমরা চিনি না, এই কথাই ঠিক। হজ নয়, সলাত নয়, আপনার তাসবিহ তাহলিল নয়, জিকির আজকার নয়, কোরআন তেলাওয়াত নয়, এই সিয়াম পালন নয়, সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। আপনি সিয়াম পালন করে আপনার মায়ের কবরের কোনো কিছু করতে পারবেন না, আপনি হজ করে আপনার মায়ের কবরের কিছু করতে পারবেন না, আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে আপনার মায়ের কবরের কিছু করতে পারবেন না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার মায়ের নামে দান করেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, এটা আপনাকে মনে রাখতে হবে এবং দান করার সময় বিবেচনায় থাকতে হবে দানটা আমার কোথায় যাচ্ছে। আর যেই ছেলেরা তোমরা কাজ করছো এই হুয়াকুয়ার মাঠে এই প্রোগ্রাম নিয়ে, যা হিমশিম খেয়েছো প্রতিদান আল্লাহ দেবে, চিন্তা করো না কে তোমাকে কষ্ট দিচ্ছে, কে তোমার বিরোধিতা করছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সকালে যে আমার বিরোধিতা করেছে, বিকেল ওইটা আমার মনে নাই, আমি ভুলে গেছি। বেশ কিছু লোক আছে কিছুক্ষণ আগে বলছে আমাদের ভুল ত্রুটি মাফ করবেন। আমি বলছি ভুল ত্রুটি আপনাদের কবে হলো, তা তো আমার মনে নাই। কিসের ভুল ত্রুটি, কখন কি করেছে সেটা আমার ওই পর্যন্তই ছিল, পরের দিন ওটা আমার মনে নাই। ওটা আমি মনে রাখা প্রয়োজনও মনে করি না। আল্লাহ ভীতি, মহান আল্লাহ বলেন, ওয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ইয়াজিদুহুম খুশুয়া, যারা আল্লাহর ভয়ে মাটিতে লুটিয়ে পড়ে কান্নাকাটি করে, কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। রাতের কোনো সময়ে
উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটির একটা পরিবেশ করতে হবে। এটাই হলো আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম। এই নিয়েই একটা লম্বা আলোচনা আপনার সাথে আজকে আছে। দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না, আর কোনো ছেলে মেয়ে পাশে থেকে উঠে পরিবেশ যেন নষ্ট না করে। আমরা আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব, ওই হিসাব মাথাতে নেই। মহান আল্লাহ বলেন, যখন তাদের সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, খাররু সুজ্জাদাও ওয়া কিয়ামা, সুজ্জাদাও বকিয়া, তারা কোরআন তেলাওয়াত শুনে মাটিতে লুটিয়ে পড়ে কান্না অবস্থায়। হাজারো পুরুষ, হাজারো নারী আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। আমি আর আপনি জানি না, আমি আর আপনি জানি না। এর অর্থ এই নয় যে আমার মতো সবাই, এটা নয়। মহান আল্লাহ বলেন, ইন্না নাখাফু ইয়াওমান, আমি সেদিনকে ভয় করি যেদিন খুব কঠিন দিন, মানুষের পাপ রাশি চতুর্দিকে ছড়িয়ে পড়বে, কেউ তার পাপকে ঢেকে রাখতে পারবে না। সেই কঠিন দিনকে মনে করে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করি। মহান আল্লাহ বলেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে মানে, রাসূলকে মানে, আল্লাহকে ভয় করে, ওরাই হলো সফল মানুষ। সময়ের গতিতে আমি আপনি আল্লাহকে ভয় করি, এর পরিস্থিতি তার সামনে পেশ করে তাকে দেখাতে হবে। মহান আল্লাহ আমাদের নবীকে বলেন, ফায়দা ফারাগতা ফাংসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আপনি আমাকে কি বলতে চান? আল্লাহ বলছেন, আল্লাহ আমাদের নবীকে বলছেন, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা আল্লাহ আদেশ করছেন আমাদের নবীকে। আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারমাতিন নার আলা আইনিন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, ওই ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। ওয়া হারমাতিন নার আলা আইনিন সাহরাত ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম যে ব্যক্তি রাতে জেগে ইবাদত করে। পৃথিবীর মানুষ মনে রাখা ভালো হবে, উপস্থিত দিনী ভাই বোন আপনাদের মনে রাখা ভালো হবে, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষের প্রতি জাহান্নাম হারাম। এক, যে আল্লাহর ভয়ে কাঁদে। 2, যে রাতে জেগে ইবাদত করে, আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বাচ্চা, দয়া করে কোনো কাজ দেখাবেন না কিছু সময়, আর জায়গা থাকলে কেউ দাঁড়িয়ে থাকবেন না।
জায়গা আছে কি? পিছনে জায়গা আছে? জায়গা থাকলে দাঁড়িয়ে থাকবেন না, যেটা আমি পছন্দ করি না। জায়গা না থাকে সেটা ভিন্ন কথা, কোনো কাজ দেখানো প্রয়োজন মনে করবেন না। আর এখন কোনো কাজ আপনাকে করতে হবে না, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি আপনার জন্য এসেছি। আর এই সময় বের করা খুব কঠিন ব্যাপার। একদিনে মানুষের প্রোগ্রামের যা দাবি আছে, একদিন সারাদিন যদি প্রোগ্রাম নিই, একদিন তো মনে হয় 3 বছর লাগবে শেষ করতে। তাহলে প্রোগ্রাম পাওয়া নেওয়া করা সহজ নয়। আপনি এসে 10 মিনিট বসে নিজের কাজ দেখান কেন? কেন আপনি বসে কোনো জায়গায় দাঁড়িয়ে গল্প করছেন? কেন আপনি দোকানপাটে বসে আছেন? আপনার একটু শরম হয় না কেন? একটু ইতস্তবোধ হয় না কেন? কেন আপনি যেখানে সেখানে বসে আড্ডা পিটবেন? আপনি আড্ডা পিটবেন আর আমি কথা বলবো এখানে? আপনি এই হিসাব করছেন? শিষ্টাচার পরিবর্তন করুন, গতি নীতি পরিবর্তন করুন। আমি আপনার জন্য এসেছি, আপনি মূল্যায়ন করার চেষ্টা করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাকারাল্লাহ ফাফাজাত আইনাহু, কেউ যদি আল্লাহকে ডাকে, তাতে যদি তার চোখের পানি বের হয়ে আসে, হাত্তা ইসুবালার জামিন দমহি, চোখের পানি ঝরে মাটিতে গিয়ে পড়ে, লাম ইউআযাব ইয়াউমাল কিয়ামা, এমন ব্যক্তিকে কিয়ামতের মাঠে শাস্তি দেওয়া হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে, তার চোখের পানি যদি মাটিতে ঝরে পড়ে, সেই ব্যক্তির বিচারের মাঠে জাহান্নাম ঘোষণা হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 2 শ্রেণীর মানুষকে জাহান্নাম স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, 1 শ্রেণীর মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। 2 আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, আরেক শ্রেণীর মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় তাকে জাহান্নাম স্পর্শ করবে না। যে আল্লাহ রাস্তায় কাঁদে তাকে জাহান্নাম স্পর্শ করবে না। এই ছেলেরা, তোমরা যাও, সরো এখান থেকে। এই দ্বারা দায়িত্ব পালন করছো কে তোমরা? এদেরকে চলে যেতে বলো। আর ওইখানে তোমরা দায়িত্ব পালন করছো কথা বলে নাকি? মুখ বন্ধ করো। এই ছেলেরা, যাও, এই যে দাঁড়িয়ে আছে এদেরকে চলে যেতে বলো, দ্রুত বলো। হয় তোমাকে বসতে হবে, না হয় কেটে পড়তে হবে। তুমি এখানে বেয়াদবি দেখায় না, আমি পছন্দ করি না।